শিবধাম। জয় শিবধাম। গুরুদেব, একটি প্রশ্ন রয়েছে। হ্যাঁ, বর্তমানে সন্তানাদির এত সমস্যা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আর এর কি সমাধান রয়েছে? শুধু সন্তানাদি ঠিক নয়, সন্তানাদির সাথে পাশাপাশি ভাবে বৈবাহিক সম্পর্কর একটা টানাপোড়েনও দেখতে পাওয়া যাচ্ছে, যে বৈবাহিক দিকটাও কিন্তু এখন হাজব্যান্ড ওয়াইফদের ঠিক থাকছে না। স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা অন্তরঙ্গ মধুর সম্পর্ক হওয়া উচিত, অর্থাৎ একে অপরের পরিপূরক হওয়া উচিত, এবং স্বামীর কাছে স্ত্রী এবং স্ত্রীর কাছে স্বামী যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক যদি গড়ে ওঠে তবেই কিন্তু আমাদের বৈবাহিক জীবনও ভালো থাকবে এবং তার পাশাপাশি একটা ভালো পরিবার আমরা গড়ে তুলতে পারবো। এখন যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে, সবার আগে জানতে হবে যে কিভাবে একে অপরকে রেসপেক্ট করতে হয়, শ্রদ্ধা করতে হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখন হয়? বোঝাপড়ার মাধ্যমে। যখন আমরা একে অপরকে বুঝবো বা বোঝার চেষ্টা করব। এখন এতটাই ইগো হয়ে দাঁড়িয়েছে যে কেউ কারোর দোষ স্বীকার করতে চায় না, কেউ কারোর কাছে ঝুঁকতে চায় না। সে কারণের জন্যই কিন্তু সম্পর্ক এতটা তিক্ততা চলে আসছে সম্পর্কের মধ্যে। তো সন্তানাদির বিষয়ে অনেক পরে আছে, আগে দেখতে হবে যে একটা সম্পর্ক হেলদি হয় কিনা। হেলদি মানে সুস্থ এবং স্বাভাবিক সম্পর্ক যখন হয় তখনই কিন্তু আমরা একটা ভালো পরিবার পেতে পারি। এবং এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা যেন শিব পার্বতীর মতো হয়। তো তার জন্য আমাদের কি হতে হবে? আমাদের যে কালক্রমে যে পরম্পরা ছিন্ন হয়ে গেছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই যে 16 সোমবার করতে বলা হয়, 16 সোমবার কেন করতে বলা হয়? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সনাতনীর রক্ত বইছে, এই রক্তে গঙ্গা রয়েছে, এই রক্তে আমাদের কিন্তু সকলকে শ্রদ্ধা করার ভাব ও বেগ রয়েছে। তো আমরা নিজেদেরকে যেমন রেসপেক্ট করব সেরকম সকলকে রেসপেক্ট করব। আমি যদি কাউকে শ্রদ্ধা করি তাহলেই কিন্তু আমি সেই শ্রদ্ধাটা পেতে পারি, তাই না? সম্মান তখনই পাওয়া যায় যখন মানুষ অপমানকে গ্রহণ করতে জানে। যার কাছে অপমান এবং সম্মান দুই সমান, যার কাছে কোনো ভেদাভেদ নেই, যে অপমানে বিচলিত হয় না, যে সম্মানে পুলকিত হয় না, সে কিন্তু একটা ভালো পরিবারকে নিয়ে এগিয়ে যেতে পারে। এবার বলি, বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনভাবে গড়ে উঠছে যার ফলে দেখতে পাওয়া যাচ্ছে আমরা পূজা বিধি কিন্তু ভুলে গেছি। আমরা কিন্তু ঘরে সেভাবে পূজা পাঠ করি না, বাবা মাকে শ্রদ্ধা করি না। সবার আগে তো বলবো, বাবা মা হচ্ছে সব থেকে বড় দেবতা এবং গুরু। আমি অনেক ভিডিওতে বলেছি, আমরা কিন্তু কোনো দেবতাগণকে এবং ভগবান ঈশ্বরকে দেখতে পাই না। আমরা যখন চোখ খুলি তখন কেবলমাত্র সূর্যদেবকে দেখতে পাই এবং পিতা মাতাকে দেখতে পাই। তো যে পিতা মাতাকে স্মরণ করে প্রত্যেক দিন প্রণাম করে নিজের দিন শুরু করে, তার কোনোদিনও সন্তানাদির সমস্যা হতেই পারে না, 1 নম্বর। 2 নম্বর কি, এখনকার দিনে এমন ঘটনা ঘটছে, দেখতে পাওয়া যাচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এতটা পরিমাণে বেড়ে যাচ্ছে যে বিবাহের পরবর্তীকালেও কিন্তু ব্যভিচারী লাইফস্টাইল কিন্তু মানুষ গ্রহণ করছে, যেটা একদমই অধর্মের পথ। সুচিন্তা, সুকর্ম, সুদৃষ্টি, সুশ্রবণ, তার মধ্যে যদি ধর্ম থাকে তাহলে কিন্তু সে কোনোদিনই সে খারাপ ফল লাভ করবে না। ঈশ্বর পরমাত্মা আছে, সত্যের রক্ষা সত্য করে। তো এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের জন্য
আজকে এমন অবস্থা ঘটেছে যে দেখতে পাওয়া যাচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুইজনেই একসাথে বসে নেশা করছে। হ্যাঁ, নেশা করছে। হ্যাঁ, এছাড়া শুধু তাই নয়, তারা যে লাইফস্টাইল লিড করেছে সেই লাইফস্টাইলের মধ্যেও কিন্তু অনেক সমস্যা রয়েছে। সব কিছু তো খুলে বলা যায় না। যখন একজন নারী, মাতৃতুল্য নারী যখন গর্ভ ধারণ করে, তখন কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে, তখন কিন্তু দুজনকেই ব্রহ্মচর্য পালন করা উচিত। ব্রহ্মচারী ও ব্রহ্মচর্য সেটা কিভাবে পালন করতে হবে? সেটা কিভাবে পালন করতে হবে? ব্রহ্মচর্য মানে হচ্ছে যে শারীরিক সম্পর্কের থেকে বড় হচ্ছে আত্মিক সম্পর্ক, আত্মিক যোগাযোগ। একটা সন্তান কখন আসে? তখনই আসে যখন শারীরিকের পাশাপাশি আত্মিক যোগাযোগ তৈরি হয়, অর্থাৎ এক আত্মার সাথে আরেক আত্মার যখন মিলন ঘটে, তখনই কিন্তু নতুন এক সৃষ্টি তৈরি হয়, অর্থাৎ পরমাত্মার আশীর্বাদ স্বরূপ হয়ে সে তার মায়ের গর্ভে সে প্রতিপালিত হয়। 9 মাস 9 দিন সেই মা গর্ভ ধারণ করে। সেই সময় অত্যন্ত ভালোভাবে তাকে হাঁটাচলা করা উচিত, ভালো জিনিস খাওয়া উচিত, ভালো জিনিস দেখা উচিত, ভালো কিছু শোনা উচিত, ধর্মীয় বাণী পড়া উচিত, শোনা উচিত ও দেখা উচিত। এর ফলে সুসন্তান লাভ হয়। আর শুধু তাই নয়, ব্রহ্মচর্য এই 9 মাস 9 দিন কিন্তু পালন করা উচিত। ঈশ্বর সাধনা ও তপস্যার মধ্যে থাকা উচিত। এবং তার পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে, 5 মাসে কিন্তু চুল দাড়ি নখ গজিয়ে যায় সন্তানের। সে সময় পর থেকে আমি নাম জপ করতে পারি, কিন্তু পূজা পাঠ করব না। তার ফলে দেবদোষ লাগতে পারে কিংবা সন্তানের উপর প্রয়োগও করতে পারে। এছাড়া কি দেখতে পাওয়া যাচ্ছে, এখন খুব জাঙ্ক ফুড গ্রহণ করছে নারীরা। নারীরা কি করছে? জাঙ্ক ফুড গ্রহণ করছে এবং তারা ধ্যান তপস্যা করছে না। এর ফলে কি হচ্ছে, এই যে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এবার হয়তো শিবধামের বিরুদ্ধে কোল্ড ড্রিঙ্কসও কেস ঠুকে দিতে পারে। আমি কোনো কিছুর বিরুদ্ধে নয়, তবে এই সময়কালের কথা বলছি। আর অতিরিক্ত মাত্রায় কোনো কিছু গ্রহণ করা উচিত না। বুঝতে হবে যে লিমিটেশনটা কি। যদি বেশি মাত্রায় নেশাভান করা হয়, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, আইসক্রিম, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়া হয়, তাহলে কিন্তু আমাদের শরীরে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়, বিশেষ করে মেয়ে বা মহিলাদের, মায়েদের, বোনেদের। তো এর ফলে কি হয়, মেল হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। এবং ধ্যান না করলে, সাধনা তপস্যা না করলে, নাম জপ না করলে, পূজা পাঠ না করলে আমাদের যে চক্র থাকে সেটা ক্লিয়ারেন্স হয় না। এর ফলে আমাদের যে চক্র আছে, এই চক্রে সমস্যা তৈরি হয়। যেমন বিশুদ্ধি চক্র। বিশুদ্ধি চক্রকে সায়েন্সের ভাষায় বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। তো এই থাইরয়েডের যাদের প্রবলেম থাকে তাদেরও কিন্তু সন্তানাদি হতে অসুবিধা হয়। আচ্ছা। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি, যে ইচ্ছাকৃত সন্তানকে নষ্ট করা হয়। এগুলো তাদের কর্মের ফল। শুধু তাই নয়, যখন একটা মাসের সময় আসে, তখনও অনেক অ্যালোপ্যাথি ওষুধের প্রয়োগ করে তারা কি তাদের ডেট পেছানোর চেষ্টা করে, তাই না? তো এগুলোর প্রয়োগের কারণেও কিন্তু সন্তানাদির সমস্যা হয় এবং সিস্টার টিউমারের ঝোঁক তৈরি হয়। এবং আমি তো সব সময় বলি যে আপনাদের সকলকে আমি বলবো যে যারা নিরামিষ আহার করেন তারা কিন্তু উত্তম সন্তান লাভ করবেন। অতএব যে ব্যথা খায় সে ব্যথা পায়। ইফ ইউ ইট পেন ইউ উইল গেট পেন। সব সময় সুকর্ম করার চেষ্টা করুন। এর ফলে কি হবে, আপনাদের সুসন্তান লাভ হবে। তো এই যে কিছু কিছু পয়েন্ট, আগে তো 16 সোমবার করতে হবে, শিবধামের নিয়মাবলী পালন করতে হবে, নিজেদের ওজন বৃদ্ধি পেলে তা কমাতে হবে, ঠিক আছে? তার ফলে সিস্টার টিউমারের যে সমস্যা সেগুলো থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, ক্যান্সারের যোগও অনেক বেশি পরিমাণে কমে যাবে। আমাদের ডিএনএ মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড কখন চেঞ্জ হয়? যখন আমরা পিতামাতাকে শ্রদ্ধা করি, যখন আমরা ঈশ্বর সাধনা ও তপস্যার মধ্যে আছি, যখন আমরা নাম ডাক করি।
আমরা কোনোদিনও খারাপ জীবন যাপন করে সুসন্তান লাভ করতে পারবো না, কোনোদিনও সুখী হতে পারবো না। মোহমায়ার মধ্যে আবদ্ধ হয়ে আমরা না সবকিছুকে হারিয়ে আমাদেরকে মরতে হবে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো আমাদের এই কতগুলো জিনিস বোঝা উচিত, জানা উচিত, দেখা উচিত। মডার্ন যত সায়েন্স আসছে, নতুন প্রজন্ম যত আসছে, তত যেন আমরা পরম্পরাকে হারিয়ে বসেছি। এই পরম্পরাগুলোকে আমাদের পালন করতে হবে। আর কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পেট বন্ধন করে দেওয়া হচ্ছে। আমি কি বলছি? পেট বন্ধন করা রয়েছে। পেট বন্ধন কখন করে? তন্ত্রক্রিয়ার প্রভাব ও প্রয়োগের কারণে। তা তন্ত্রক্রিয়া কখন করা যায়? সেটা হচ্ছে যখন আমরা ঈশ্বরের নাম ডাক করি না। শিবধামে কাউকে আসতে হবে না, আমি বলছি না আপনাদের শিবধামে আসতেই হবে। কত গুরু পরিবর্তন করবেন, কত মন্দিরে মন্দিরে ধামে ধামে ঘুরবেন? এবার তো জাগুন, আপনাদের বাড়ি তো শিবধাম হয়ে উঠতে পারে। শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন, শিবধাম প্রার্থনা করুন। এটাই তো আমাদের পেহচান, আমাদের পরিচয়। ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু প্রেরণানন্দম নমঃ ওম মহামন্ত্র জপ করুন। আপনাদের উপর কৃপা বর্ষিত হবে। শুধু চাইতে দেরি, পেতে দেরি হবে না। যেমন চাইবেন তেমনই সন্তান পাবেন, এবং সেই সন্তান বাবা মার নামও উজ্জ্বল করবে এবং সুসন্তান লাভ হবে। আর যারা এগুলোর অমান্য করবেন, শিবধামের কথা অমান্য করবেন, সন্তান হলেও তা বিকলাঙ্গ হবে। তাকে নিয়ে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে বাবা মার। তারা কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারবে না। এটা সন্তানের কর্মের ফল না, এখানে বাবা মার কর্মের ফলও যুক্ত রয়েছে। কারণ আপনাদের ক্রিয়াকলাপটা আপনারা ভেবে নিন, অনেক রহস্য লুকিয়ে আছে যা খুলে বলা যায় না। তো আগে নিজেকে ঠিক করতে হয়, আগে একে অপরকে শ্রদ্ধা করতে হয়, সম্পর্কের গুরুত্ব বুঝতে হয়, বাবা মাকে শ্রদ্ধা করতে হয়, প্রণাম করতে হয়, নত হতে হয়। তবে গিয়ে আমরা সুখে ও শান্তিতে থাকতে পারবো। আশা করছি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো। আরো প্রশ্ন আছে, যেটা অনেকের মনে হতে পারে যে 9 মাসও কি তাহলে নিরামিষ আহার করতে হবে সন্তান থাকাকালীন? আমি তো বলবো 9 মাস 9 দিন। আচ্ছা, এটা একটা অ্যাভারেজ বলা হচ্ছে। সেটা 9 মাস 9 দিন হোক, 9 মাস 10 দিন হোক, যেটা সায়েন্স বলে, যেটা বিজ্ঞান বলে, যেটা আমাদের মুনি ঋষিরা বলে এসছেন, অবশ্যই নিরামিষ আহার করা উচিত। এবং শুধু তাই নয়, সন্তানদের যখন মুখে ভাত করাচ্ছেন তখন আবার মৎস্যমুখীর মতো মাছ খাইয়ে দেবেন না। তার মানে মনে রাখবেন আপনারা বিষ্ণুকে খাওয়াচ্ছেন, মৎস্য অবতারকে খাওয়াচ্ছেন। এটা কিন্তু মনে রাখতে হবে। আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হন, তবে গিয়ে আপনারা সুসন্তান লাভ করবেন। শিব পুরাণ পাঠ করুন, গীতা পাঠ করুন। কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকা যাবে না। ব্রহ্মচর্য পালন করতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, এবং ভালো জিনিস দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। তবে গিয়ে কৃপা বর্ষিত হবে। আর কোনো প্রশ্ন? না, প্রশ্ন নেই। জয় শিবধাম। শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ। ভালো থাকবেন। জয় শিবধাম।